অবশেষে মিলেছে স্বস্তির খবর। দীর্ঘ প্রায় 21 দিন পাকিস্তান সেনাদের হাতে বন্দী থাকার পর অবশেষে পরিবারের কাছে এসেছে সুখবর। এতদিন ধরে একেবারে কান্নায় ভেঙে পড়েছিলেন পরিবার, আজ সেই পরিবারে দেখা যাচ্ছে একেবারে মিষ্টি মুখ করতে, কারণ ঘরের ছেলে ফিরবেন ঘরে। অবশেষে পাক রেঞ্জার্সদের হাতে বন্দী থাকা ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তাকে ছেড়ে দিয়েছে পাকিস্তান, এবং তিনি ইতিমধ্যেই এসে পৌঁছে গেছেন ভারতের মাটিতে, এমনটাই খবর পৌঁছেছে কিন্তু পরিবারের কাছে। একেবারে ভারত সরকারের তরফ থেকে পরিবারের লোকজনদেরকে ফোন মারফত জানানো হয় যে তাদের ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। অবশেষে মিলেছে কিন্তু স্বস্তি, কারণ একেবারে এখন এই রিস্টার মধ্যে যেমন এই কিছুদিন যাবৎ আমরা দেখিয়েছিলাম একেবারে একদম উদাসীনতার আচ্ছন্ন এলাকার মানুষদের মধ্যে পরিবার পরিজনদের মন ভার, কারণ কিভাবে তাদের ঘরের ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবেন সেই দুশ্চিন্তার মধ্যে ছিলেন। অবশেষে সেই দুশ্চিন্তা পাকিস্তান আপনার ছেলেকে ছেড়ে দিচ্ছে। हाँ छेड़े दीजिए। কেমন লাগছে কখন খবর? बहुत अच्छा लगता है, खुशी के बात है, अच्छा लगता है। हाँ আচ্ছা, हाँ কখন জানতে পারলেন? ये बार हम जाने 9:30 बजे। 9:30টার সময়। हाँ 9:30 बजे। দীর্ঘদিনের একটা প্রতীক্ষা, তারপরে অবশেষে এই উৎকণ্ঠার অবসান। ছেলে বাড়ি আসলে কি করবেন? हाँ खुशी के बात बा, खिलाएगा पिलाएगा, जे आएगा वो खुश धन्यवाद करेगा और का। এতদিন তো উৎকণ্ঠায় একেবারে তো মানে আতঙ্ক ছিল। हाँ আবি স্বস্তি মিল রহা। हाँ কখন খোঁজ পেলেন ছেলের যে আজকে ছাড়া পাচ্ছে? हम लोग खबर आज के पाए, आज के पाए और सुने कि चले वहाँ से छोड़ दिया 7:30 बजे, हम लोग को मालूम ना रहा। আচ্ছা, আর ছেলে আসলে প্রথমে কি রান্না করে খাওয়াবেন? রাত কি রান্না করে খাওয়াবেন? अच्छा अच्छा रान्ना बनेगा, खाएगा। हाँ एक्चुअली मैं भी रास्ते में थी, आवाज क्लियर आ नहीं रहा था, मेरा फोन भी खराब हो गया था। ठीक है, और डायरेक्ट वहाँ से आएंगे क्या दिल्ली जाके आएंगे क्या? सर हमको कुछ भी नहीं बताया। अच्छा। कुछ भी नहीं बताया। बीएसएफ हेडक्वार्टर से कोई फोन आया था क्या? वहाँ से दिल्ली से भी आया था, उनके सीओ साहब भी किए थे, डीसी सर किए थे, मैंने जितने हाई लेवल सर है सभी। आज 23 दिन हुआ, इतना इंतजार किया आपने? क्या बताएं, एक्सप्लेन कर नहीं कर पा रहे हैं कि कितना खुशी हो रहा है। आपका सिंदूर तो वापस आ गया। हाँ? क्या बोलना चाहेंगे प्रधानमंत्री को या मुख्यमंत्री से भी हाथ बात? जोड़ के यही निवेदन है कि पूरी देश इनके साथ खड़ी थी, पूरी जनता इनके साथ थी, हमारे चेयरमैन, हमारी सीएम मैडम, सबके सपोर्ट से ही वो यहाँ हमारे इंडिया वापस आए हैं। तो सबको दिल से धन्यवाद कि सब कोई मेरे लिए खड़े हुए, मेरे बारे में सोचे आप लोग। बहुत बहुत थैंक यू आप लोग। जय हिंद भी बोलना चाहिए क्या आज के दिन? जय हिंद, जय भारत, और हिंदुस्तान हमारा अमर था, अमर है और अमर रहेगा। এবারে বাড়ি ফিরতে চলেছে পূর্ণম কুমার সাউ। আজ সকাল 7টার সময় একবারে বিএসএফ এর তরফ থেকে ফোন করে তাদের পরিবারকে জানানো হয় যে তাদের ছেলে পূর্ণমকে ছেড়ে দিয়েছে পাকিস্তান সরকার। তিনি ইতিমধ্যেই ভারত সরকারের হাতে চলে এসেছেন এবং তিনি আর কিছুদিনের মধ্যেই বাড়িতে ফিরবেন। ইতিমধ্যেই বাড়িতে কিন্তু প্রস্তুতি চলছে একদম জোর কদমে, বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ হচ্ছে, চকলেট বিতরণ করছে পরিবারের লোকজনরা। তারা সবাই বলছেন যে অবশেষে যখন ঘরের ছেলে ঘরে ফিরছে, এর থেকে বড় স্বস্তির আর আনন্দের কিছু নেই। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।